আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমার কৃষি মাঠ থেকে আপনাদেরকে বিকেলের শুভেচ্ছা। ভিউয়ার্স, আমি কিছুদিন আগে যে মূলা শাক, তারপরে লাল শাক, সাদা শাক, পেঁয়াজ, মরিচ, কপি, তারপরে বেগুন, বিভিন্ন টমেটো, বিভিন্ন রকম জিনিস লাগিয়েছি, গাছ লাগিয়েছি। তার মধ্যে আজকে আমি দেখছেন যে চমৎকার মূলা শাক, এই যে মূলা শাক আমি আজকে তুলেছি। তাছাড়া আমি আপনাদেরকে যে জিনিসটা, যে চমৎকার লাল শাকের পাশ দিয়ে মূলা শাক, তারপরে কিছু অংশ ধনিয়া পাতাও, ধনিয়ার বীজ রোপণ করেছি। আমি দেখাচ্ছি যে যে লাল শাকের পাশ দিয়ে আমার মূলা শাকগুলো বেশ চমৎকার হয়েছে। লাল শাকগুলো যদিও বড় হতে একটু সময় লাগছে, কারণ বিষ সার দেয়নি। আর এটা আপনারা দেখছেন যে আমি পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজের পাশ দিয়ে আবার মূলা শাক লাগিয়েছি। দেখুন, একেবারে সতেজ ফ্রেশ মূলা শাক। এই মূলা শাকের আবার আমি এই মূলা শাক লাগিয়েছি, ফাঁকে ফাঁকে কপি গাছ লাগিয়েছি। দেখুন, আমি সেটা দেখাচ্ছি পরে। কারণ আমি যে মূলা শাকগুলো বড় হয়েছে, এই মূলা শাকগুলো তুলে ফেলছি, যেহেতু 20 দিনের মতো হয়ে গেছে। আমি এগুলো তুলে আবার এই জায়গাগুলোতে আবার মূলা শাক লাগিয়ে দেবো, মূলা শাকের বীজ রোপণ করব। আর কিছু বাকি কিছু জায়গা ছিল, যেগুলো আমি আবারকে একটু মাটি আলগা করে সেখানে আবার ধনিয়ার বীজ বুনে দিচ্ছি। এই হয়তো আমি 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা দেখছেন যে আমি বলেছিলাম যে পেঁয়াজের চারপাশে আমার পেঁয়াজের মাশাল্লাহ, পেঁয়াজের চেহারাটা খুব ভালো। পেঁয়াজের পাশ দিয়ে আমি আবার কপি লাগিয়েছি, মাঝখানে একটা বেগুন গাছ, একটা কপি গাছ, এরকম করে লাগিয়েছি। আর তাছাড়া আমি দেখতে থাকুন আমার সব গাছগুলো কত চমৎকার হয়েছে। কপি গাছ মাত্র হচ্ছে, মাঝখানে আমি মরিচ গাছও লাগিয়ে দিয়েছি। প্রত্যেকটা কিছুক্ষণ পরপর, কিছু দূর পরপর পেঁয়াজের মাথায় এরকম চমৎকার টাটকা শাক আপনি আপনার বাড়ির পাশে খোলা জায়গাতে লাগাতে পারেন।